আপনার ফার্মেসি তো তাই না? জি 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 ভাইয়া। আচ্ছা। আপনি তো আমার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। হ্যাঁ দেখতে পাচ্ছি। জি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডের বোর্ডে সাধারণভাবে তো সামারি থাকে, সেই অনুসারে আমাদের এখানে সামারি দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা এই সামারি ড্যাশবোর্ডে এই ফিচারগুলো আপনি কম বেশি করতে পারবেন যদি ল্যাম জীবন হয়। আপনি এখানে সেটিংস আছে, সেটিংস থেকে আপনি কমাই দিতে পারবেন। তো এখানে আপনার রিকমেন্ড অনুসারে অপশনগুলো অন করে রাখবেন। এখানে মান্থলি সেল দেওয়া আছে, টোটাল পার্সেল দেওয়া আছে, মান্থলি পার্সেল দেওয়া আছে, টুরিস্ট পার্সেল দেওয়া আছে। হ্যাঁ, সেই সাথে সেলস ডিসকাউন্ট এবং মান্থলি ডিসকাউন্ট, টোটাল ডিসকাউন্টের অপশন আছে এবং টোটাল রেভিনিউ কত এবং প্রফিট, আজকের প্রফিট কত, অ্যানুয়াল কত এবং অ্যাভারেজ টোটাল প্রফিট কত সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। এখানে এসএমএস এর ব্যালেন্স অ্যাডের অপশন আছে এবং যদি আপনার অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম অ্যাড করতে চান সেক্ষেত্রে একটা বোর্ড দেওয়া আছে। আচ্ছা এখানে আপনার কত এক্সপেন্স করতেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে আজকে আপনার কত এক্সপেন্স হয়েছে, মাসে কত এক্সপেন্স হয়েছে। এখানে আপনার দোকানে কত টাকা মাল আছে, কত টাকা বিক্রি হবে, অ্যাপ্রক্সিমেট কত টাকা লাভ হবে সেটা আপনি ফিউচারটা দেখতে পাবেন। আমার এত টাকা প্রফিট হবে, যে এত টাকা মাল আছে আমার এত টাকা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে অ্যাসেট হচ্ছে সাধারণত দোকান ভাড়া, সোফা সেট, এসি যেগুলো কিনতেছে সেগুলো আর কি, সেগুলোতে অ্যাসেট, সেগুলো এন্ট্রি দেওয়ার একটা সিস্টেম আছে। এখানে সেলস এবং পারচেসের লাভ দেখতে পারবেন। আর এখানে কিছু শর্টকাট নেভিগেশন আছে যেটাতে আপনি সহজে শর্টকাটে আপনি নেভিগেট করতে পারবেন, মানে ওই মেনুতে চলে যেতে পারবেন, পথে চলে যেতে পারবেন বা মেসেজ লিস্টে চলে যেতে পারবেন এরকম। হ্যাঁ, র্যাক দেখতে পারবেন। হ্যাঁ, ম্যানেজ অর্ডার করতে পারবেন, বারকোড প্রিন্ট করতে পারবেন। সামাজিক ম্যানেজ অর্ডারটা জিনিসটা কি ভাইয়া? ম্যানেজ অর্ডার হচ্ছে যেগুলো আপনি যেগুলো আপনি সেল করতেছেন, যেমন ইনভয়েস, এই পেজটাই হচ্ছে ম্যানেজ অর্ডার। যতগুলো সেল হচ্ছে সেলসের হিস্ট্রি। ঠিক আছে, টোটাল সেলে আজকে নাকি পুরো এটা এই ম্যানেজ অর্ডারটা হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্মের যে আরেকটা অপশন আছে ওটার সাথে লিঙ্ক হ্যাঁ, এটা কনসেপ্ট, ঠিক আছে। আর বুঝতে এই পারছি আবার একটু বলেন। লিস্টে আপনি প্রতিদিন যতগুলো সেল করবেন তার সেগুলোর ইনভয়েসের লিস্ট। আচ্ছা ডেইলি পারপাস নাকি হচ্ছে মাসিক আর ডেট টু ডেট আপনি এখান থেকে ডেট দিয়ে আপনি সার্চ করবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে কাস্টমারের লিস্টগুলো অ্যাড হতে থাকবে। যদি আপনি কাস্টমারের নাম, ফোন নাম্বার স্টক করেন সেটা লিস্ট এখানে পেয়ে যাবেন। আর এখানে স্টকের লিস্টগুলো পেয়ে যাবেন, যে লো স্টক সেগুলো এখানে আসতে থাকবে। আর এখানে যত ট্রানজ্যাকশন হবে সেই লিস্টটা আপনার লেটেস্ট 20টার মতো আসবে। আর এখানে আপনি ক্লায়েন্ট অ্যাড করব কোথা থেকে? আমি আসতেছি। এখানে আপনার পার্সেস এবং সেলসের গ্রাফটা দেখতে পাবেন। হ্যাঁ, আর এখানে এক্সপায়ারি অ্যালার্টটা আপনি পাবেন। 4 মাস আগে পার্টিকুলার দেওয়া আছে যে 4 মাসের মধ্যে যেগুলো এক্সপায়ার হবে সেগুলো লিস্ট এখানে চলে আসবে। ঠিক আছে। আমরা কি এক্সপায়ার্ড ডেটে মানে 4 মাসের কমও দিতে পারবো? আপনি যদি বলেন না আমি 4 মাসে কম দিতে চাই সেক্ষেত্রে আপনি এখানে একটু কমাই দেবেন। এখানে এক্সপায়ারি ডেট কোড দেওয়া আছে, আপনি যদি বলেন না একটু কমাই দিচ্ছে কমাই দিবেন। মানে হচ্ছে এটা 4 মাসের যদি মেয়াদ থাকা অবস্থা আমাকে অ্যালার্ট দেবে, তাই তো? অ্যালার্ট দিবে 4 মাস মেয়াদ অবস্থায়। ঠিক আছে। আর এখানে সেলসের যে পেমেন্টের ডিউগুলো আছে সেটা দেখাবে, আর পার্সেসের পেমেন্ট ডিউগুলো এখানে টেবিল আকারে দেখাবে। এই হচ্ছে আপনার হিস্টরি। আপনি যদি কোনো একজনের
সেলস যদি দেখতে চান সেটা গ্রাফটা এরকম দেখাবো, ঠিক আছে। হ্যাঁ, এখানে কাস্টমার আসছে, এখানে তার স্টক অ্যালার্টগুলো আসতেছে, এখানে সেলসের ট্রানজাকশনগুলো আসবে, ঠিক আছে। আপনারটা চলে যাবে। পেশেন্ট অর্ডার এটা আপনার দরকার নাই, আপনার দরকার আছে এই দুইটা, ইনভয়েস এন্ড কোড অ্যান্ড পজ রিটার্ন ইনভয়েস। এই দুইটা জিনিস হচ্ছে আপনি যেগুলো সেল করবেন সেগুলোর লিস্ট এখানে, সেলস লিস্টটা এখানে জমা হবে। আর যেগুলো আপনি রিটার্ন করবেন, কাস্টমার রিটার্ন করতে দিতে পারে, সেটা সেই লিস্টটা আপনি এখানে পাবেন। আপনি সেল করবেন এখান থেকে পজে ক্লিক সেল করা শুরু করবেন। কিন্তু সেল কোনো ওয়ে আছে সেল করার? আর কি হয়ে যাচ্ছে মানে অ্যাড সেল এরকম কোনো ইয়ে আছে কিনা? যেমন হচ্ছে আপনার এখানে অ্যাড সেল এবং পোস্ট সেল আমাদের একটাই। আচ্ছা, পজের মাধ্যমে পুরোটা করতে হবে? পুরোটাই যেহেতু দুইটা সেল, দুইটাই সেল। কিন্তু সেল করার আগে আপনাকে আগে মেডিসিন স্টক করতে হবে। হ্যাঁ, আপনি ক্যাটালগের মধ্যে আপনার ক্যাটালগ ড্রাগন মেডিসিন, এতগুলো মেনু দেখে আপনার কিছু নাই, প্যাকেজ অনেকে প্যাকেজ করে রাখে। হ্যাঁ, আমার বলে যে আমার কর্পোরেশনের একটা প্যাকেজ কিনা আছে না, হ্যাঁ, মানে হচ্ছে যেমন হচ্ছে যদি হচ্ছে কেউ বলে যেমন সিজার হবে, সিজার একটা প্যাকেজ, সিজারের প্যাকেজ, সেক্ষেত্রে আপনি একটা প্যাকেজ তৈরি করে রাখতে পারেন, যেটা আপনি সেল করার সময় প্যাকেজটা সিলেক্ট করলে হবে। হ্যাঁ, আমাদের অলরেডি ডক্টর আছে। ড্রাগন মেডিসিন হচ্ছে আমাদের প্রোডাক্ট, যেটা আপনার প্রোডাক্ট নামে চেনেন, আমাদের এখানে ড্রাগন মেডিসিন, ঠিক আছে। এখানে প্রায় 40,000 কাছাকাছি মেডিসিন আছে। তো এটা ব্লু মানে হচ্ছে এগুলো আপনি এখনো যেগুলো আপনি সেল করেন সেগুলো সাদা হয়ে যাবে বা অন্য কালার হবে। এখানে দেওয়া আছে। সেল করবো বলতে বুঝলাম না। এই প্রোডাক্ট আপনি এখনো পারচেজ করেন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বুঝতে পারছি। ঠিক আছে, নট পারচেজ। হ্যাঁ, এখানে যদি পারচেজের যে পারচেজ কম হয়ে যায়, সুদ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে একটা সিগন্যাল রেড সিগন্যাল, হ্যাঁ, স্টপ লো হলে আপনাকে ইয়েলো সিগন্যাল দিবে, স্টক অ্যালার্ট হলে আপনাকে গ্রিন সিগন্যাল দিবে। তারপর এখানে আপনার রিক্যালকুলেশনের একটা সিস্টেম আছে, কোনো কারণে আপনাকে প্লাস মাইনাস ঠিক করতে হবে স্টক। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে রিক্যালকুলেশন যদি ক্লিক করেন সমস্ত স্টক ক্যালকুলেশনটা আবার ঠিক করে দিবে। মানে আবার একটু বুঝাবেন ভাই, এটা আমি বুঝতে পারি না, আবার একটু যেমন ধরেন আপনি পারচেজ করছেন, পারচেজ করে একটা ভুল করে কোনো একটা এন্ট্রি বেশি দিয়ে ফেলছেন বা ডাবল দিয়ে ফেলছেন, হ্যাঁ, স্টকে তো বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের দিকে সেলও করছেন, স্টক থেকে মাইনাস হয়ে গেছে, কিন্তু এখন আপনি বলছেন না এই পারচেজটা আমাকে এই কোয়ান্টিটি এটা হবে না, হ্যাঁ, ডিলিট করে দেবেন, কিন্তু স্টক থেকে তো কমে নাই। ওটা কি স্টক অ্যাডজাস্টমেন্টের মতো অনেকটা, তাই তো নাকি? হ্যাঁ, অনেকটা স্টক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কি আসলে যেটা ড্যামেজ হয়ে গেছে বা রিটার্ন করতে হবে, সেটা হচ্ছে স্টক অ্যাডজাস্টমেন্ট। স্টক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আমি কোন একটা ওষুধ বের করে দিচ্ছি, অনেকটা ওই টাইপেরই অ্যাডজাস্টমেন্টই, বাট এটা হচ্ছে রিক্যালকুলেশন, যে আপনার হিসাবটা ঠিক করে দিবে। আর এখান থেকে আপনি ওষুধগুলো অ্যাড করতে পারবেন, নতুন মেডিসিন আসলে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। আপনি কোনো একটা মেডিসিনে এডিট ফর্ম যদি যাই, এটা একটা বারকোড প্রিন্টিং সিস্টেম আছে, বারকোড করে নিতে পারবেন। এডিটে আসি, আপনি দেখেন এখানে ওষুধের নাম, এখানে প্রোডাক্টের আমাদের ডিফল্ট একটা প্রোডাক্ট কোড আছে, যেটা দিয়ে আসলে আমাদের একটা ই প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম আছে, ডক্টর ওই ই প্রেসক্রিপশন ইউজ করে। এখানে যে কি বললেন, কি প্ল্যাটফর্ম? আমাদের একটা ই প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম আছে, ডক্টররা প্রেসক্রিপশন করে। আচ্ছা, ওখানে আমাদের আবার সেম ড্রাগ লিস্ট আছে। তো এই মেডিসিন, এই প্রোডাক্ট কোড এবং মেডিসিন
বসাই দিতে পারবেন। এখানে আপনি যদি জেনারিক ক্রিম ইউজ করেন তাহলে প্রত্যেকটা ওষুধে অল্টারনেট মেডিসিন আপনি সাজেশন হিসেবে পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এই যে ম্যানুফ্যাকচারার বারকোড যেটা বলছেন, আমরা যখন বারকোড পজেস দিয়ে যখন আমরা বারকোড দিয়ে রিডার করব, তখন আমাদের হচ্ছে ম্যানুফ্যাকচারিং বারকোডটা রিচ করবে। আর যদি আমরা প্রোডাক্ট কোড যেটা দেয়া আছে, আপনি যেটা উপরে রেফারেন্স কোড বা প্রোডাক্ট কোড যেটা দেয়া আছে, ওইটা কোন সময় ইউজ হবে? আচ্ছা, আমরা কোনো কারণে যদি এটা খালি থাকে, হ্যাঁ, এটা কিন্তু বারকোড হিসেবে আপনি প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, এবং এই বারকোডটা আপনি স্ক্যান করলে এই আপনার পদে অ্যাড হয়ে যাবে। আর যদি আমরা যদি এইটা না চাই যে না আমরা এটা রাখবো না, তাহলে ওইটা ডিলিট করে দেব। না, এটা ডিলিট করার দরকার নেই, আপনি জাস্ট এটা ইউজ করলে তখন এটা আর শো করবে না। আচ্ছা, এটা ডিলিট করতে নিষেধ করতেছেন আপনি? এটা ডিলিট না করাই ভালো। আচ্ছা, আমি চাচ্ছিলাম যে আমার যে বর্তমানে আপনারা যে ইনপুটটা দিয়েছেন, মানে মেডিসিন এখানে যেটা হচ্ছে আপনি পার্সেস মেডিসিন আসবে, হ্যাঁ, পার্সেস মেডিসিন বুঝতে পারছেন, আগে পার্সেস করে নিতে হবে আপনাকে। আচ্ছা, পারচেজ তো আমরা করবো, আমি সেটা বলিনি আর কি। মানে আমার হচ্ছে আমি যদি পারচেজ করতে গিয়ে দেখি যে আমার এই মেডিসিনটা নাই, তাহলে ওই অবস্থাতেই আমি 1% অ্যাড দিতে পারবো না ভাইয়া? আপনি যদি চান যে এখান থেকে সার্চ করতে যাতে ওই মেডিসিনটা নাই, আপনি এখানে অ্যাড মেডিসিন যাবেন, অ্যাড মেডিসিনে গেলে আপনি এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে, আমাদের যেখানে সার্চ মেডিসিন আছে একটা অপশন, যদি এখানে সার্চ করে না পান তাহলে অ্যাড মেডিসিন চলে যাবে। আচ্ছা, দেন আপনি এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে, এটা যখন আগে পার্সেল ইনভয়েস করবেন তখন অবশ্যই এটা সিলেক্ট করে এগুলো সব ফিল আপ করে আগে একবার সেভ করে নেন। এরপরে যদি আপনি অটোমেটিক এন্ট্রিও করেন, অটোমেটিক সেভ হবে। এই বিষয়টা কালকেও বলছিলাম, বুঝতে পারি। হ্যাঁ, সমাধান থেকে বলছিলাম এই যে পার্সেস মেডিসিনে গিয়ে আমি যে এগুলো কিছু আমার আসে অটোমেটিক, যেমন সমাধান মেডিকেল হল, মানে কন্ট্যাক্ট পার্সন নেম, আবার কিছু কোম্পানির দেখে আমি আসে না, এটা কি মানে কোনো সমস্যা কিনা? আমি প্লাসে ক্লিক করে নিয়েছিলাম, কিন্তু কিছু কোম্পানির ক্ষেত্রে আসে না। এটা আপনি যখন প্লাস করবেন তখন ওই কোম্পানির নাম দিয়ে তারপরে অ্যাড করবেন। হ্যাঁ, এখানে অ্যাড করলে এআইসি আর ওখানে যে হ্যাঁ, ওই কোম্পানির নাম দিয়ে করছি। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। তারপরে আপনি যে ইনভয়েসটা হার্ড কপি সেভ রাখতে চান, এটা বেটার হয়, কারণ ভবিষ্যতে যদি মিলানোর দরকার পড়ে, কনফিউজ থাকে, সেক্ষেত্রে আপনি ডাউনলোড করে আপনি এটা ডাউনলোড করে ই করতে পারেন, মিলাতে পারবেন। হ্যাঁ, এটা ঠিক আছে, সন্দেহ থাকে না এই তখন খুঁজা শুরু, হার্ড কপি বুঝতে হয়, এটা কিন্তু একটা এটা আর বলতে পারেন না, আপনি অ্যাটাচ করে রাখবেন, পরবর্তীতে এটা মিলানোর জন্য এটা ডাউনলোড করে আপনি এটা মিলে দেবেন। অ্যাটাচ ফাইলটা কি করব ভাই? এই যে অ্যাটাচ ফাইল হচ্ছে বলতে ওই যে আমাদের ইনভয়েসটা এখানে অ্যাটাচ করে দেব। হ্যাঁ, ইনভয়েসটা এখানে অ্যাটাচ করে দেব। একাধিক পেমেন্টটা কিভাবে নেয় জামিল ভাই কাস্টমারদের? কাস্টমারদের একাধিক পেমেন্ট, হ্যাঁ, এখানে যে যার ইনভয়েসে আপনি ধরেন এটা ফুল পেমেন্ট করা নাই, এখানে অ্যাড পেমেন্ট আছে, অ্যাড পেমেন্টে যে আপনি পার্সিয়াল পেমেন্ট দিতে পারবেন। এখানে ধরেন 1000 টাকা বিল ছিল, আপনার 500 টাকা দিলেন না একটা কাস্টমারের ধরেন 5টা ইনভয়েস আছে, কিছু দিয়ে নিচ্ছে, এখন সে আবার আসছে সবগুলা পেমেন্ট দিবে ওইটা। আচ্ছা, যেমন ধরেন এখানে এই লোকটা এত টাকা প্রোডাক্ট দিতে পেমেন্ট করবে, তো এখন আমি তার এতগুলো ইনভয়েস, তার এই একটা ইনভয়েস ফাঁকা আছে, সে এখানে 500 টাকা দিয়ে গেছে, দিয়ে আপনি এটা ক্লিক করে দিবেন।
আর এখানে যদি ধরেন 10টা ইনভয়েস থাকে 10টা ক্লিক করে দেখা দিতে পারবে। হ্যাঁ 10টা লিস্ট করবে 10টা বেশি নিবে ওরা। বুঝতে পারছেন ভাই? এটা চাইছিলেন আপনি কতদিন? মানে ভাই আমি ক্লিয়ার বুঝি না এটা কোথা থেকে যাব আমাকে তো আবার ক্লায়েন্ট থেকে আমি আরেকটা দেখাই যেটা মধ্যে ই আছে বেশি আছে। আচ্ছা এটা যদি যাই নিতে গিয়ে এই যেমন এই দুইটা ইনভয়েসে ডিউ আছে, ঠিক আছে, এবং সে 800 টাকা দিয়ে গেল, 800 টাকা দিয়ে গেল। আমি এখানে দিলাম 420 নিয়ে নিচ্ছে কিন্তু, তাই না? আমি এটা ক্লিক করি, বাকিটা নিয়ে নিচ্ছে এখানে। যদি একটা ক্লিয়ার করতে চাইলে তাহলে ওইখানে 420 এর জায়গায় 800 লিখে দেব। একটা তো ওর চেয়ে বেশি নিবে না, কারণ ইনভয়েসে ডিউ আছে 420। বুঝতে পারছেন? আর এখানে 1050 টাকা ডিউ আছে, সে বাকিটা নিয়ে নিচ্ছে এখানে। আচ্ছা, আর ওই ক্লায়েন্টের আর কতগুলো ডিউ আছে এটা দেখা যাবে কোথায়? এই যে এখানে ড্যাশবোর্ড সব আমি একটা ক্লায়েন্টের প্রোফাইলে ঢুকছি। হ্যাঁ সে কতগুলো মেডিসিন নিচ্ছে সেটা লিস্ট আছে, সে কতগুলো ইনভয়েস দিচ্ছে সেগুলো দেখতে হবে, সে কত টাকা ট্রান্সফার করতে হবে সেটা দেখতে হবে। এটা ক্লায়েন্ট দিয়ে দেখবো। হ্যাঁ এখানে আপনি ক্লায়েন্টে যাবেন, ক্লায়েন্টে যেয়ে রেজাল্ট ভিউতে ক্লিক। ভাই এটা কি হচ্ছে যে আমি সেলসে গিয়েও আমি ক্লায়েন্টের নাম লিখে করতে পারবো? সেলসে গিয়ে আপনি সেলসে যে ফোন নাম্বার দিয়ে সার্চ দিন। সরি ইনভয়েস ফোন নাম্বার, ইনভয়েস আইডি অথবা নাম অথবা ফোন নাম্বার, এটা দিয়ে আপনি সার্চ দেন। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এখানে সব লেখা যাবে, যে লেখা থাকবে উনি কত টাকা প্রোডাক্ট কিনেছে। তাহলে ইনভয়েসের লিস্টগুলো চলে আসবে এখানে। এখানে একটাই দেখাচ্ছে না? সেটা একটাই দেখাচ্ছে। একটু সমাধানে যাওয়া যাবে? সমাধানে আমাকে যেটা বলছেন, হ্যাঁ সমাধানে এসএমসিসি সমাধান এসএমসিসি। না এসএমসিসি দিলেও চলে আসবে আপনার লিঙ্কটা। এই যে ফার্স্টে ট্রেনিং করাইলাম যে আমরা, যেটা এখানেই আছে কোনো একটা ট্যাবে, এই যে এটা আছে এটাই। এখানে সমাধানে দেখেন শুধু মেহেদি ড্রাগ হাউস ওনার নামে এতগুলো ইনভয়েস, এটার কারণ কি আমি বুঝতে পারছি না। উনি হয়তো একজনের নামে করেছে, উনি ওই প্রপার মেইনটেইন করতেছে না। আমি দেখছি ওনার লিস্টে দুইটাই ক্লায়েন্ট, একটাতে এসে সেল করতেছে অ্যাজ এ ওয়ার্কিং কাস্টমার হিসেবে। না আমার চেঞ্জ করে নেই। ওনাকে দেখেন, ওনার লিস্ট কোনো সমস্যা নাই। ওইটা অ্যাড করবো হচ্ছে কোথা থেকে? আমি আপনাকে ক্লায়েন্ট অ্যাড করতে হবে না, আপনি জাস্ট পজিটিভ যে যেটা অ্যাপ্লাইটা ফিল আপ করেন। হ্যাঁ এখানে দেখেন ওয়ার্কিং কাস্টমার আছে, এখানে লিখে দিলাম জামিন, আর এই দেখেন জামিন লেখা আছে, চলে আসছে অথবা ফোন নাম্বার দিলে হবে, অথবা ফোন নাম্বার দিয়ে সার্চও দেই আমার আগে বকে আসলে কত ছিল অর্ডার পেয়ে যাবেন। নতুন একজন ক্লায়েন্ট আসে, নতুন ক্লায়েন্ট আসলে আপনার নাম আর ফোন নাম্বার দিবেন, অটোমেটিক সেল করে নেবেন নতুন কাস্টমার হিসেবে, তখন অটোমেটিক এখানে থেকে দিতে। আচ্ছা মানে একবার রেজিস্ট্রেশন হলে বারবার হবে না, তাই তো? বারবার হবে না, আপনি জাস্ট ফোন নাম্বারটা ইউনিক রাখবেন। ঠিক আছে এখানে আলাদাভাবে আপনাদের আরেকটা যে সফটওয়্যার আছে ওখানে আবার আলাদাভাবে করা লাগবে। এখানে এই দেখেন এখানে প্যাকেজের সিস্টেমটা আছে, দেখছেন? জাস্ট এখানে অ্যাড করবেন, লিস্টে অ্যাড হয়ে যাবে। ওকে, আপনি যদি এখানে নাপা লেখেন, নাপা 500 এটা যদি আমি অল্টারনেট
ডিটেইলস দেখতে চাই, আমি কিন্তু এখানে ডিটেইলস দেখতে পাচ্ছি। আমার হেড প্রাইস কত, ফিফটি প্রাইস কত, হোলসেল প্রাইস কত, কোন ড্যাশে আছে, সমস্ত কিছু আমি এখানে দেখতে পাবো। আর যদি এখানে অল্টারনেটিভ মেডিসিন দেখতে চাই, আমি অল্টারনেটিভ মেডিসিন এখান থেকে আমি দিতে পারবো। এটা সিলেক্ট করলাম, এখন দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমাদের স্ক্যানিং এর অপশন আছে, প্রেসক্রিপশন স্ক্যান করলে ওই মেডিসিনগুলো অটোমেটিক স্ক্যান হয়ে চলে আসে। ঠিক আছে। আচ্ছা, প্রেসক্রিপশন এইটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের একটা ই প্রেসক্রিপশন সফটওয়্যার আছে। হ্যাঁ, এই সফটওয়্যারটা দিয়ে কি কাজ করে? এটা হচ্ছে ডাক্তাররা এখানে প্রেসক্রিপশন করে। আচ্ছা, মানে ডাক্তাররা এটা ইউজ করে? ডাক্তাররা ইউজ করে। এখানে যে একটা বারকোড জেনারেট হয়, সেই বারকোড আপনি যদি এখানে স্ক্যান করেন পেয়ে যাবেন। ও মানে হচ্ছে বারকোড স্ক্যান করলে আমাদের ওখানে যা যা দিছে ওইটা আমি এখানে দেখতে পাবো, পেয়ে যাচ্ছেন। এখন যদি আপনাদের ডক্টররা আমাদের সফটওয়্যারটা ইউজ করে তাহলেই করে। তাহলে তো এইটা আমাদের কোনো কাজে আসবে না। তারপরে আরেকটা আছে যে আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন, লো স্টক হাই স্টক দেখতে পারেন। আবার যখন আপনি এখানে মেডিসিনে সরি কোটেশনে আপনি যদি মনে করেন যে আমি আগের থেকে ঠিক করে রাখবো, আপনার কি কি ওষুধ পারচেজ কোড আর পারচেজ মেডিসিন এটার মধ্যে তফাৎ কি? একটা হচ্ছে আপনি কি কি ওষুধ কিনবেন দিবেন, এটা ঠিক করা। পারচেজ কোড মানে হচ্ছে যে কি কি অর্ডার দিব। হ্যাঁ, কি অর্ডার দিবেন কিসের ভিত্তিতে করব? আপনার শেষ হয়ে গেছে কি, যদি আমি সার্চ দেই আমার এই শেষের থেকে স্টক লো, ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। আপনার যে কি ওষুধ লাগবে আপনার এই র্যাকে যে খুঁজে বের করতে হবে না, এখানে দেখতে পাচ্ছেন আমার কি কি ওষুধ নাই। ও আচ্ছা আচ্ছা, তখন হচ্ছে এইটা এখানে চলে আসবে, এটা আমরা পিডিএফ আকারে বের করে নিব, এই তো? এটা জাস্ট আপনি চেক করবেন। হ্যাঁ, এখানে রেফারেন্স আইডি দিবেন, কন্টাক্ট নাম্বার নাম দিবেন, নাম দিবেন, এই যে কোম্পানি আর দেখা যাচ্ছে এসিআই কোম্পানিকে তো আর স্কোয়ারের মাল দিব না, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা ওই আপনি একটু ইসে যান ভাইয়া, ওই যে মেডিসিন নেমে যান, এই যে এখানে ফিল্টার করে নেবেন, এসিআই লিখে নেবেন, এখানে এসিআই দিব, দেন হচ্ছে ওখানে হ্যাঁ এখানে এসিআই দিবেন, এসিআই এআইসি না এখানে এসিআই দিবেন, এসিআইগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তারপর এখান থেকে সিলেক্ট করব, আর কোয়ান্টিটিও কি সিলেক্ট করা যাবে? কোয়ান্টিটি এখানে দিবেন। এখানে এটাকে বক্স আকারে নাকি হচ্ছে এখানে পিস হিসেবে দিবেন, যেহেতু আপনার পিস খুচরা বিক্রেতা। আমি পিস হিসেবে দেবো না, তারা তো পিস হিসেবে এটা কিনবো না, ফোন নাম্বার দিবা, নিচে নাম দিবা। কারণ আছে, আপনি যখন এটা টাইপ করলেন বানাইলেন, কনভার্ট টু ইউএস যখন দিবেন তখন এটা পার্সেস থেকে চলে যাবে মেডিসিন। বুঝি না, আবার একটু বলবেন ভাইয়া। এখানে এটা যেমন পার্সেস কোড একটা রিপোর্ট, হ্যাঁ, এতগুলো মেডিসিন আপনাকে কিনতে হবে। এটা দেওয়ার পরে আপনি যদি কনভার্ট টু ইনভয়েস দেন, এটা কোড থেকে চলে যাবে হচ্ছে মেডিসিনে। তো তাহলে আবার স্টকে ঝামেলা হতে পারে, ওগুলো তো আমরা না আপনার স্টকের যোগ হয় না এখনো। এখানে ইনভয়েসটা এখানে কনভার্ট হয়ে এখানে আসার পর আপনি এডিট করবেন, কারণ আপনার যে কয়টা কোয়ান্টিটি আছে আপনার তো ওটা অ্যাকুরেট করা হইতে পারে, কম বেশি তো আছে। তারপর ট্রেড প্রাইস আপনাকে ঠিক করতে হবে, করে আপনি একটা ফাইনাল করবেন, ফাইনাল করে সেভ করলে তো চলে যাচ্ছে না, যে পর্যন্ত না এটা আপনি অ্যাপ্রুভ করতেছেন। আচ্ছা, অ্যাপ্রুভ করব কোথা থেকে ভাইয়া? আপনার এখানে আপনি ওখান থেকে করতে পারেন, আবার এখানে মার্কেট পেড বা অ্যাপ্রুভ ক্লিক করতে পারেন। এটা আপনি একটু দেখে যান ভাইয়া, একটু ব্যাক থেকে আবার আসেন। প্রথমত ড্রাফট করলাম, ড্রাফট করলে এরকম পর্যায়ে আসবে, এরকম আসার পরে আমি কোয়ান্টিটি সবগুলো উঠালাম ঠিকঠাক। এই দেখেন ড্রাফটে আছে, হ্যাঁ, উঠালেন, ওঠার পর আপনি এক পেমেন্ট করবেন, তাকে পেমেন্ট করছেন। ঠিক আছে, বললে এই দেখেন এখানে যে স্টকটা
স্টকে চলে যাবে। আমি পেমেন্ট করে দেই নাই আর কি। হ্যাঁ স্টকে কিন্তু অ্যাড হয় নাই, দেখছেন? আমি যদি এখানে অ্যাড হয়ে যায়, আমি যদি আবার ক্যান্সেল করি, এখানে জিরো হয়ে যাবে, এখান থেকে মানে স্টক থেকে মাইনাস হয়ে যাবে। রোল ব্যাক করতে পারি। মানে কোয়ান্টিটি ইজ বাই বোনাস এটা থেকে ওই অ্যাড স্টকে চলে যাবে। অ্যাড স্টকে চলে যাবে। যখন দেখবো যে এটা কাস্টমার হয়েছে, তখন বুঝবো যে আমার স্টকে অ্যাড হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ওই সফটওয়্যার থেকে এটা একটু আলাদা আর কি, এই জন্যই কালকে এটা ই করতে পারিনি। মানে জাস্ট জিনিসটা এটা ওটাই ছিল না আর কি, ওই সফটওয়্যারটা আগে যেটা ছিল। আবার অন ক্রেডিটও আপনি কিনতে পারবেন। ভাই একবারে ধরেন আমি ড্রাফট করবো না, একবারে আমি হচ্ছে পারচেজ দিয়ে দেবো, ধরেন আমি ড্রাফট করবো না, সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে আপনি একবারে পেড দিয়ে দিলেন, এখানে পেড জাস্ট সিলেক্ট করবেন, তো এটা স্ট্যাটাস পেড দিয়ে দিলে একবারে সেভ হয়ে যাবে। একবারে সেভ হয়ে যাবে। আর আপনি দেখা যাচ্ছে অনেকগুলো 30-25টা একবারে বিরক্ত বোধ করে 10টা করে এন্ট্রি করবে, সেক্ষেত্রে উপরে 5 আগে সেভ করে সেভ করে নেবেন। হ্যাঁ, তারপর কাজ করবেন। তারপর আপনি ইচ্ছা করলে এখান থেকে বারকোড প্রিন্ট করে ফেলতে পারবেন। বারকোড প্রিন্ট করলাম, কয় পিস থাকবে দিয়ে আপনি যদি এটা প্রিন্ট বারকোড দেই, বারকোড প্রিন্ট হয়ে যাবে। এই যে আগের সফটওয়্যারটার থেকে এই সফটওয়্যারটা অনেক আমাদের 1 বছর প্রথম ক্লায়েন্ট। আচ্ছা বাকিগুলা দেখেন। এখানে কিন্তু আপনি মেডিসিন র্যাকগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, কোন র্যাকে কি মেডিসিন আছে, ঠিক আছে। পরে আমি হচ্ছে যদি সবকিছু প্ল্যান করতে চাই যে আমি সবকিছু নিজ হাতে উঠাবো, কোন র্যাক আছে আমি এডিট করব, কোম্পানি এডিট করব, সবকিছু আমি নিজ হাতে উঠাবো, সেক্ষেত্রে কি সেটা করা যাবে? হ্যাঁ, আপনি তো সবই করতে পারেন। ড্রাগন মেডিসিনে যাবেন, আপনি যদি মনে করেন ডিলিট করে দিবেন, ডিলিট করে দিতে পারেন, অথবা এখানে এডিট করে দিয়ে আপনি জাস্ট একটা এখানে বলে দেন। আচ্ছা ভাই, র্যাকটা ম্যানেজমেন্ট করব কিভাবে? আমাকে একটু র্যাকটা ম্যানেজমেন্ট করা বলুন। হ্যাঁ, আপনি ড্রাগন মেডিসিনে যাবেন, এডিটে যাবেন, এটা কোন র্যাকে আছে সেটা বলে দিন। আপনার মাল্টিপল র্যাকে থাকলে মাল্টিপল র্যাক, ঠিক আছে। আচ্ছা, ওটা র্যাকের নেম হিসাবে সিলেক্ট করব। আমি কি নেম, হ্যাঁ আপনি ফ্রি লিখবেন, আপনি A1 নামে লিখবেন, সমস্যা নাই, এটা সেভ হতে থাকবে আপনার। ও আচ্ছা আচ্ছা, সেইটার কথা বলছি। এটাকে আমাদের সেট করে আসতে হবে। 2 মিনিট আছে, শেষ করেন। ওই যে ক্লায়েন্ট যখন সেট করে আসতে হবে ক্যাটাগরি, ভাই একটু ক্যাটাগরিতে প্রোডাক্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আর চাইল্ড ক্যাটাগরি, এটা একটু বুঝে যায়। আচ্ছা, এগুলো ওই দেখেন আমাদের ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করছি মেডিসিন, ঠিক আছে। এগুলো হচ্ছে সেগুলো কনফিগারেশন, এই যে লিস্টটা আসছে না, এই লিস্টটা আমরা এখানে অ্যাড করছি, এই জায়গাটা এটা প্রোডাক্ট ক্যাটাগরি। আচ্ছা, এটা ঢুকে আমরা সবকিছু ওখানে অ্যাড করতে হবে। আপনি সিলেক্ট করে দেবেন, আপনার তো সবই হচ্ছে মেডিসিন টাইপের, সবটা মেডিসিন থাকবে না, বিভিন্ন কিছু থাকবে। একটা হচ্ছে টাইপ, এই যে একটা হচ্ছে টাইপ, আপনার সিরাপ, ট্যাবলেট, এটা হচ্ছে মেডিসিন টাইপ। আর এটা ক্যাটাগরি, এটা সাধারণত আমরা বেশিরভাগই ইউজ করি হচ্ছে যারা ই-কমার্স সাইট বানায় তাদের জন্য। আমাদের যেমন ডাক্তারবাড়ি.com আছে, এই যে ক্যাটাগরি অনুসারে আমার এখানে সব চলে আসে, বুঝতে পারছেন? এটা আমাদের ই-কমার্স প্ল্যাটফর্ম, এখান থেকে অর্ডার দিলে আমি যদি আমি যদি ফিউচার ওয়েবসাইটে তৈরি করি, তখন তো আবার নতুন করে আমার সবকিছু ইনপুট দিতে হবে। তার আগে এখন প্রথম থেকে যদি আমি ইনপুট দেওয়া শুরু করি, তখন আমার সহজ হয়ে যাবে। সহজ হবে। আর এই যে আমরা যে অল্টারনেট মেডিসিন সাজেস্ট করছি, খালি এই যে জেনেরিক টেমটা, জেনেরিক টেম বলতে হচ্ছে যে ফেক্সো হচ্ছে যে লেখা থাকে ফেক্সোফেনাডিন, ওইটা দেওয়ার কথা বলছি। হ্যাঁ, এটার জন্য আমরা অল্টারনেট মেডিসিনটা ওদের মধ্যে পেয়ে গেছি। আর আপনার যখন এটা এন্ট্রি দিবেন, আপনি কত করতে চান সেটা দিয়ে, আচ্ছা ঠিক আছে, এখানে যদি আপনি প্রফিট
এখানে যদি আমার হচ্ছে এমআরপি দেওয়া আছে আর ট্রেড প্রাইস বলতে হচ্ছে আমি যেটা কোম্পানি থেকে কিনেছি আর কি, হ্যাঁ, এটা যদি আমি প্রাইস আকারে বসাই যাই পার্সেন্টেজ তো অটোমেটিক বসে যাবে। হ্যাঁ, এখানে যদি এখন 160 দিই, বাইরে একটা ক্লিক করতে হবে। এটাকে যেতে হবে। এটাকে যেতে হবে। মানে হচ্ছে এমআরপি আর ওটা চেঞ্জ করলে ওটা চেঞ্জ আসবে না? না, এমআরপি এবং পাসপোর্ট মার্জিন যেতে হবে। আচ্ছা, এটা আমি রাখলাম, এটা করে দেওয়া হচ্ছে। আমরা করে দিচ্ছি, হ্যাঁ, মানে এটা করা যাবে? হ্যাঁ, প্রাইস প্রফিট মার্জিন যেতে হবে। ঠিক আছে, আপনি এখানে হোলসেল প্রাইস অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনি এখানে যেমন এটা পিসি আছে, এখানে আপনি বক্স আকারে যদি সেল করার সময় দেখতে চান, হ্যাঁ, এটা বক্সে 10 পিস থাকে বা 30 পিস থাকে, প্রাইস এত টাকা, হ্যাঁ, সেটাও আপনি সেট করে রাখতে পারবেন। মানে হচ্ছে আপনি বক্স ওয়াইজও প্রাইস সেট করতে পারবো, কিন্তু আমি যদি যখন সেল করতে যাব তখন আমার কি হবে? তখন আপনি পিস হিসেবে বিক্রি করবেন। তাহলে এইটা দিয়ে এটাকে নোট আকারে থাকবে? এটা নোট আকারে, হ্যাঁ, নোট আকারে। এখানে তো লেখা প্রাইস বাই ইউনিট, আমি যদি বক্সে দিয়ে ওখানে এটা তো বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? এটা পিসের দাম এত টাকা পড়বে, এখন এক বক্সের দাম কত আপনি দেখতে যাচ্ছেন। এটা কি আমার হচ্ছে পজে গিয়ে মানে পজে আলাদা কোনো ঘর আসবে, কোন ঘরে দেখা যাবে? এটা আপনি এখানে দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পাবেন, এই এক স্টেপের দাম 5টা থাকে 40 টাকা মানে একটা ইসে স্টেপ। পাতায়। এখানে তো মোটামুটি আর তেমন কিছু নাই। এখানে মেডিসিনের ডিটেলস এটা হলো চলবে। তো আপনি স্টক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে আপনার যেগুলো ড্যামেজ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেটা এন্ট্রি দেওয়ার জন্য, মানে এটা অনেকটা পার্সেন্ট মেডিসিনের মধ্যে, সব পার্সেন্ট মেডিসিনের মধ্যে। ঠিক আছে, আর ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেগুলো আছে এগুলোর মধ্যে আছে যে কোন ফার্মাসিউটিক্যালে কয়টা ওষুধ আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। ওটা ক্লিক করলে ওটার আপনি লিস্ট দেখতে পাবেন। ঠিক আছে, এটা যখন আমরা তৈরি করব, আমরা যখন তৈরি করব তখন এরকম আসবে, এরকম আসবে। হ্যাঁ, এখানে সাপ্লায়ারে যদি যাই, সাপ্লায়ারের যদি ডিটেইলস দেখতে চাই যে এই সাপ্লায়ার আমার কতগুলো ইনভয়েস আছে, ভিতরে যাই তার প্রোফাইল আমি এখানে দেখতে পারবো এবং সে কি কি ওষুধ দেয় সেটা আমি দেখতে পারবো। তার ফার্স্ট আইটেমগুলো ইনভয়েস কতগুলো আছে সেটা দেখতে পারবো, তাদের সঙ্গে কত টাকা হয়েছে সেটাও আমি দেখতে পারবো। টোটো জিনিসটা কি ভাইয়া? টু জিনিসটা আসলে নোট রাখার জন্য যে আমি কি করব, কি কাজ করবো, সেটা আপনার জন্য এত এসেন্সিয়াল কিছু না। আমি এই 1 তারিখে এই কাজটা করতে চাই, নোট করে রাখা। ঠিক আছে, আর ট্রানজ্যাকশনটা হচ্ছে আপনি কত টাকা ট্রানজ্যাকশন করলেন, কোন আমার ক্যাশে আছে, ক্যাশে থেকে টাকা ব্যাংকে রাখবো। ঠিক আছে, আমি 5,000 টাকা জমা দিলাম, সেই হিসাবটা রাখার জন্য। মানে হচ্ছে এটা আপনার বিক্রির সাথে জড়িত নয়, এটা আমার হিসাবের জন্য। এটা আপনার হিসাবের জন্য, আপনার ক্যাশে সব টাকা তো যে টাকাগুলো উইথড্র করবেন দিয়ে যাবেন সেটাও আপনি এখানে এন্ট্রি দিবেন যে আমি এক্সপেন্স করছি বা ডিপোজিট করছি, কিছু টাকা আমার ঢোকাইতেও হইতে পারে। মানে নতুন করে ইনভেস্টমেন্ট আর কি। হ্যাঁ, ইনভেস্টমেন্ট। আর এটা হচ্ছে এক্সপেন্স করতেছে, আপনি রিক্সা কনভেন্স বিল লাগতেছে, রিক্সা ভাড়া লাগতেছে, হ্যাঁ, সেগুলো আপনি এখানে এন্ট্রি দিবেন। এটা কি মাসব্যাপী মানে ডে বাই ডে তুমি ই করবো, পার ডে
পার্টি হিসাবে? হ্যাঁ ঠিক, যে তারিখে যেটা খরচ হয়েছে আচ্ছা, কিভাবে এন্ট্রি দেবো ভাইয়া? এই যে এই সাইডে এন্ট্রি দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে এন্ট্রি দিয়ে দেবো। লিস্টটা এখানে পাশে দেখাচ্ছে, আপনি রিপোর্টে ট্রানজাকশন লিস্টে পুরো জিনিসটা পেয়ে যাবেন। আমি যদি ট্রানজাকশন লিস্টে বলি যে আমার এক্সপেন্স কত, এখানে যদি এক্সপেন্স দিয়ে আমি সার্চ দিই, আমি পেয়ে যাবো আমার এক্সপেন্স এত, পুরো এক্সপেন্স এত, ডেট সার্চ দিলে সেটাও পেয়ে যাবে। আমার 2 তারিখ থেকে 2 তারিখ আমার এক্সপেন্স ভাইয়া আমার হচ্ছে মনে করেন ট্রানজাকশন মানে যে আমার কালকে একটা কোশ্চেন ছিল যে ধরেন হচ্ছে 25 তারিখে আমার প্রিভিয়াস কিছু ডিউ হয়েছে, সেটা আজকে পেমেন্ট হচ্ছে, তার মানে সেটা তো আমার ক্যাশে চলে আসছে। হ্যাঁ, তো আমি যখন আজকে কোনো রিপোর্ট করতে যাব বা আমার আজকে হিসাব করতে যাব আর কি, তখন কিন্তু আমার ওই টাকাটা ক্যাশের ভিতর আছে। তো আমি এই ডকুমেন্টটা আমি কোথায় দেখতে পাবো যে আমার আজকে ক্যাশে টোটাল কত টাকা ঢুকছে? এক পেজে আমি কিভাবে দেখবো? সেল এত টাকা। এই যে আপনি যদি ব্যালেন্স শিটে যাই, আমার কোন অ্যাকাউন্টে কত টাকা আছে এত সেটা এখানে দেখতে পাচ্ছেন। আমি কত টাকার আমার সেল হয়েছে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। কত টাকা পার্সেন্ট করছি, কত টাকা এক্সপেন্স করছি, কত টাকা মেডিসিন রিটার্ন হয়েছে, কত টাকা আমি উইথড্র করছি, সব আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি ডেট চেঞ্জ করে করে দেখতে পারবেন। না, আপনি এখানে তো এক্সপেন্স কি মাইনাস হয়ে যাবে? এক্সপেন্স কেন মাইনাস হবে? না, আমি সেটা বলিনি। আপনি এখানে যে অ্যামাউন্ট আছে 18, হ্যাঁ 69, এটা খেয়াল করেন। তাহলে আমরা কি করছি, ক্রেডিট থেকে ডেবিটটা মাইনাস করছি। ক্রেডিট থেকে ডেবিট, কোনটা ডেবিট থেকে? আচ্ছা দেখেন, এটা ক্রেডিট, এটা আপনার সেলস, আচ্ছা এটা আপনার ইনকাম, আর এটা আপনার খরচ। তাহলে হচ্ছে আপনার হচ্ছে ক্রেডিটের টোটাল পেমেন্ট হচ্ছে ওই যে পেমেন্টটা কি ক্যাশ হয়েছে নাকি হচ্ছে নগদ বিকাশ? আমি শুধু ক্যাশটা দেখতে পাচ্ছি। ট্রানজাকশনটা ক্যাশে দেখতে যাচ্ছে যে আপনার ক্যাশে কত টাকা ক্যাশ হয়েছে, টোটাল আমার ক্যাশ কাউন্টারে কত টাকা ক্যাশ হয়েছে ডিউ সহ। আচ্ছা, এখানে মানে ডিউ যদি পেমেন্ট হয় আজকে সেটাও দেখা যাবে। এই রিপোর্টটা ওখানে কোথায় আছে? এটা এখানে পাবেন। এখানে ডিউটাও এখানে শো করবে। ডিউটা এখানে চলে যাবে। প্রিভিয়াস যে আপনার ছিল সেটা আপনি হয়েছে, সেটা আপনি এখানে পাবেন। এখানে পাবো, আমি এটাই জানতে চাচ্ছি। তাহলে তো ম্যানুয়ালি আমি করতে পারি যে আমি ওপেনিং এ কত টাকা রেখে গেলাম। হ্যাঁ, সেটা পারবেন। আমি এটাই জানতে চাচ্ছি যে আমি এইটা কোথায় পাবো, এইটা এখান থেকে দেখবো। আপনি এখানেও পাবেন, ট্রানজাকশন সামারিতেও পাবেন। হ্যাঁ, তারপরে হ্যাঁ এই দুই জায়গায় পাবেন। আরেকটা বিষয় ভাইয়া, আপনি হচ্ছে একটু পজে যান পজ। দেখা যাচ্ছে ভাইয়া এখানে যে ইনফরমেশন গুলো আছে, অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রোডাক্ট হচ্ছে বরিশালের বাইরে ডেলিভারি দেওয়া হতে পারে। তো সেখানে হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন শেয়ার করতে হয়, যেমন কাস্টমার লোকেশন থাকে, বিকাশের চার্জ অ্যাড করা লাগে, তারপর হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আমাদের যে টোটাল কুরিয়ার সার্ভিসের চার্জটা আছে এটা অ্যামাউন্ট যোগ করা লাগে। এতগুলো ইনফরমেশন টোটালটা কি আমি পজে পাবো? যেমন ওই আপনি নোটটা ইউজ করতে পারবেন না, নোটটা না, যেমন হচ্ছে আপনি পুরানো সফটওয়্যারে যান, মানে প্রমোশন ছাড়া যেটা যান গেল প্রথমত। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাই শুনতে পাচ্ছেন? জি জি আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন হচ্ছে আমার সেলসে গেলাম, আমি হচ্ছে আজকে কোনো কারণে আমার নেটের প্রবলেম বা ধরেন কোনো একটা কারণে আমি আজকে সফটওয়্যার এন্ট্রি করতে পারলাম না, আমি হচ্ছে হ্যান্ড মেমো করলাম। হ্যান্ড মেমো করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি দেখা গেল যে আমি তার পরের দিন ধরেন আজকে 1 তারিখ, আমি 2 তারিখ এসে আমি 1 তারিখের বিলগুলো সব সফটওয়্যারে এন্ট্রি করবো। আমি ডেট চেঞ্জ করে কিভাবে এন্ট্রি করবো? পজে তো হচ্ছে ডেইলি করতে হবে। আচ্ছা, আমাদের একটা
অপশনটা ছিল, কিন্তু আমি গতকালকে আবার এটা আরেকজন অভিযোগ দিচ্ছে, এটা যেন না করতে পারি। এটা আমিও আমারও একটা জিনিসটা এরকম একটা অভিযোগ ছিল যে যেমন হচ্ছে অ্যাডমিন প্যানেলে এটা থাকা উচিত। আমি যেটা রোল করব, ধরেন হচ্ছে আমার সেলসম্যানদের জন্য যদি আমি একটা অ্যাকাউন্ট করে দিই, হ্যাঁ, অ্যাকাউন্ট করে দিলে দেখা যাবে ওরা ওরা আমাকে চুরিটা করতে পারবে না, ওরা জিনিসটা করতে পারবে না, কিন্তু আমি যাতে জিনিসটা উঠাতে পারি, মানে অ্যাডমিন প্যানেল থেকে যেন আমি ঢুকতে পারি এই জিনিসগুলোতে। আচ্ছা, ঠিক আছে, ওটাও করে দাও। এই যে ডেটটা যা এটা বলে ডিজলভ করে রাখা হয়েছে। এডিট করতে পারবো, এডিট করতে পারবো। হ্যাঁ, এডিট অপশনটা বন্ধ করে দিবেন, আপনি এডিট করে নিতে পারবেন। কোথা থেকে আমি এটা বন্ধ করবো আর কোথা থেকে আমি ওপেন করবো? এগুলো করবেন হচ্ছে জেনারেল আসবেন, আসার পরে হচ্ছে ইউজার টাইপ। এখানে অনেকগুলো ইউজার টাইপ আছে, আমাদের সাধারণত পারফেসিস দেওয়া হয়, আর আপনি থাকুন সুপার অ্যাডমিনে এসে আপনি যেমন এখানে অন অফ করা যায়, ঠিক আছে, যেমন তাকে আপডেট করার অপশনটা বন্ধ হয়ে যেতে পারে। আপডেট করার অপশনটা বন্ধ করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আপনি আপনি আমারটাতে এটা খুলে রাখবেন আর কি। আচ্ছা, এটা আমি আমারটা ঢুকলে আমি যে যে প্রবলেমগুলো ফেস করবো এটা একটু আমাকে ঠিক করে দিবেন আর কি। অবশ্যই। আরেকটা বিষয়, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি এটা চাচ্ছি যে ধরেন আমরা তো ডেইলি রিপোর্ট, মানে একটা সেলসের একটা রিপোর্ট তৈরি করব বা ডেইলি আমি একটা হিসাব করব আর কি। তো দেখা যাবে আমরা ডেইলি হিসাব করার পরে মাসের যখন ক্লোজিং আসবে, আমরা কিন্তু 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটা সামারি নিয়ে আমরা হিসাব করব যে আমার এই মাসে কত টাকা টোটাল সেল হয়েছে, কত টাকা প্রফিট হয়েছে, তার সাথে আমাদের এটা ঠিক আছে কিনা, হ্যাঁ, একবার চেক করা যায়। কিন্তু আমরা কিন্তু ধরেন হচ্ছে আমরা যদি মনে করেন বিকাশ পেমেন্ট দেই, ধরেন আমাদের যে সেলসম্যান থাকবে, ও ধরেন ডেইলি হচ্ছে ও তো আমাদের কিছু করতে পারলো না, ও হচ্ছে করলো কি যে ও 30 তারিখ এসে 25 তারিখ একটা প্রোডাক্ট সেল দেখাইলো, এবং সেলটা দেখাইলো হচ্ছে যে বিকাশে অথবা নগদ ব্যাংক ট্রানজাকশন বা অনলাইন কোন একটা মেথড দেখাইলো, তাহলে কিন্তু ওই ক্যাশটা কিন্তু আমার ক্যাশে ঢুকলো না, আমার ক্যাশে ঠিকভাবে ক্যাশ কিন্তু মিলে গেল, কিন্তু আমার স্টক কিন্তু ওখান থেকে কমে গেল, স্টক হয়ে গেল, স্টক কমে গেল, আর হচ্ছে ক্যাশ কিন্তু আমাদের মিলে গেল, মানে ও জিনিসটা যে সরাইলো আমরা কিন্তু টের পেলাম না। কিন্তু দেখা গেল যে যখন আমরা পরবর্তীতে কোনো একটা ওষুধ আসলো অর্ডার করতে গেলাম, তখন জিনিসটা আমার সামনে আসলো, তখন হয়তো বাবা আমাকে বিভিন্ন অজুহাত দিবে। হ্যাঁ, তো এই জিনিসটা বন্ধ করা যায় কিনা, যে আমি যাকে রোল দিব, ধরেন সেলসম্যান, আমি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, তাকে হচ্ছে আমি চাচ্ছি যে ও ডেইলি সেলস করবে, ডেইলি সেলস করবে, বাট হচ্ছে ও প্রিভিয়াস কোনো সেলস করতে পারবে না। না, আমি তো ডেট বন্ধ করে দিচ্ছি, ডেটটা বাই ডিফল্ট আজকের ডেটই থাকবে, বাই ডিফল্ট আজকে ডেটেই থাকবে, এই ডেট এটা কখনোই করতে পারবে না। এটা ডিসেবল করতে পারবো। আচ্ছা, আর আপনি পজের মধ্যেই সবকিছু ঢুকিয়ে দিবেন, যেমন হচ্ছে ওখানে এক্সেল ছিল, ওখানে পজ দিয়ে যতটাই মেনটেন করা যায়, এক্সেলে কিন্তু ওটা বন্ধ করার কোনো মানে অপশন ছিল না, এটা আছে। মানে অ্যাডসেল বলতে আমি পুরনো সফটওয়্যারের কথা বলেছি, আচ্ছা, আপনাদের যে পুরনো না, সরি বলতে আরেকটা যে ভার্সন আছে, এখানে যেমন আপনাদের আরেকটা যে ভার্সন আছে ওটাই না, এখানে হচ্ছে দেখেন, এখানে কিন্তু ওই যে অ্যাডসেলে যান, ও আচ্ছা অ্যাডসেলই আছে, অ্যাডসেলে কিন্তু ওখানে ওই যে ডেটটা এডিট করার আছে, অপশন আছে, এটাকেও কি বন্ধ করা যায়? এটা বন্ধ করা যাবে না, আমি এটাই হচ্ছে আমার প্রবলেম ছিল আর কি। বর্তমানে আমি একটা সফটওয়্যার ইউজ করতেছি, অ্যাজ লাইক এ সেম হচ্ছে আপনাদের এই সফটওয়্যার, তো আমার হচ্ছে ওইখানে হচ্ছে এই জিনিসটা নাই আর কি। তো যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে, আমি হয়তো আমার এই বর্তমান
হচ্ছে পুরোটার যে সামারিটা আর কি দেখা আর কি। আচ্ছা, এখন এখানে আমি রোল সিলেক্ট করবো কোথা থেকে? যে আমি এডমিন থাকবো, আপনার আন্ডারে হচ্ছে আমার এটা আপনার এটা আপনার সুপার অ্যাডমিন। এটা হচ্ছে আপনার রোল ক্রিয়েট করতে পারবেন, অনেক ইচ্ছা মতো আপনার রোল ক্রিয়েট করতে পারবেন। কোথা থেকে ভাই? সেটিংস, ইউজার টাইপ। ইউজার টাইপ। এবং ওকে যে অ্যাক্সেস গুলো দিব, অ্যাক্সেস গুলো দিবেন হচ্ছে আপনি ভিতরে যে, যখন আমি ফার্মাসিস্টে যদি বলি আমি সবকিছু দিব না, কিছু ড্যাশবোর্ড দিব, ড্যাশবোর্ডে সবকিছু দিব, কিছু জিনিস দেখতে হবে। আচ্ছা তাকে ভাইয়া, এগুলো হচ্ছে আমার সফটওয়্যারের জন্য একটু আলাদাভাবে একটু টাইম দিন, আমি হচ্ছে আপনাদের মাধ্যমে এটা ক্রিয়েট করে দেবো। ঠিক আছে? হয়তো বা আমি অনেক কিছু ভুল করতে পারি। প্রথম দিকে সব মানুষের এরকম, এবং যারা ইউজ করতেছে সবাই 100% ইউজ করতে পারে না। অবশ্যই, যেমন হচ্ছে আপনার এখানে প্রায় অনেকগুলো অপশন আছে, আমার লাগবে না, যেমন টোটো লাগবে না, ট্রানজেকশন হয়তো বা আমার লাগবে না, রিপোর্ট আমার লাগবে, সাপ্লাই লাগবে না, লস লাগবে না, লোন লাগবে না, হ্যাঁ, তারপর লোন ম্যানেজমেন্ট লাগবে না, ই-কমার্স হয়তো বা এখন লাগবে না, ফিউচার লাগতে পারে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার লাগবে না। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম কিন্তু ভাই। আমি বিষয়গুলো জানেন যে জাওয়াদ ভাইয়ের যে একটা কোশ্চেন ছিল ওই যে ইউজার ক্রিয়েট করা, এটা কাইন্ডলি আমাকে একটু ওই দিন নক করেন যদি সম্ভব হয়। আচ্ছা, একটা আছে ইউজার টাইপ আর একটা আছে এরিয়া। হ্যাঁ হ্যাঁ, তো আপনি কিছুটা গেলে আপনি রেস্ট্রিকশন রাখা যাতে সবাই মানে অ্যাক্সেস করতে না পারে আবার সব জায়গাতে, এটাই আর কি। আপনার ওয়েব এক্সটেনশন দিয়ে রাখতে পারেন, আপনার ইচ্ছা মতো এক্সটেনশন তৈরি করবে। আচ্ছা আচ্ছা। ইউজারটা কিরকম হবে ভাই? ইউজার টাইপটা বুঝলাম, ইউজারে একটু যাবেন প্লিজ। যখন আমি ইউজারে যাব, এখন আমি আপনার একটা সেলসম্যান ই করব, অ্যাড করব। এখানে নাম, ইমেল, পাসওয়ার্ড দেওয়ার পরে তাকে কি দিব? ফার্মাসিস্ট হিসেবে দিব, না সেলসম্যান হিসেবে দিব, না ম্যানেজার হিসেবে দিব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে? প্রথমে আমার ইউজার সিলেক্ট করতে হবে, তারপরে আমার ইউজার টাইপ সিলেক্ট করতে হবে, তাই তো? জি জি। এটার উপরে বেস করে সে তার লেফট মেনু এটা কমপ্লিট করবে। আচ্ছা ভাইয়া, এখন ভাইয়া তাহলে হচ্ছে আপনি একটু আমার যে সফটওয়্যারটা আছে একটু ঠিকঠাক করে আমার পুরোটা ঠিক করে দেন। এটা আসলে কি কনফিগার করতে যে আমরা আমাদের তো করতে পারি না যে কোনটা মিস হইছে, কোনটা মিস হয় নাই। হ্যাঁ হ্যাঁ, এটা স্বাভাবিক ভাইয়া, আর এক একজনের চাহিদা এক এক রকম, আমার যেটা চাহিদা থাকবে আরেকজনের এটা থাকবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, সবকিছু ক্লিন করে দিবেন না, আমি টোটাল